আমরা যদি ক্ষমতায় যাই, আমরা যুবকদেরকে বিনামূল্যে আপনার 10 লক্ষ টাকা ব্যাংক বিনিয়োগ দিব, যাতে করে সে একটা ব্যবসা শুরু করতে পারে। আমাদের আমিরের ঘোষণা, আমরা যদি ক্ষমতায় যাই ইনশাআল্লাহ আমরা কৃষকদেরকে বিনামূল্যে সার দিব, বিনামূল্যে বীজ দিব এবং আপনার কৃষকদেরকে সুদ মুক্ত আমরা আপনার কৃষি লোন দিব ইনশাআল্লাহ। আজকে অনেকে অনেক কাজের কথা বলেন। আমাদের বাংলাদেশ জামাত ইসলামী আমরা যখন বলছি আমরা ন্যায় বিচার দিব, আমরা ইনসাফ দিব, আজান দিচ্ছে, আচ্ছা আমি শেষ করতেছি। বাংলাদেশ জামাত ইসলামী কি আজান শেষে বলবো? কই আজান কই? আচ্ছা আমি শেষ করে দিচ্ছি। আমরা যদি সম্মানিত ভাইয়েরা আমার, আমরা যখন বলছি আমরা ক্ষমতায় গেলে আমরা ইনসাফ দিব, ন্যায় বিচার দিব, মানুষের অধিকার দিব, আমরা ক্ষমতায় গেলে আমরা শিক্ষা এবং কর্মসংস্থান নিশ্চিত করব, মানুষের চিকিৎসা নিশ্চিত করব। আমির জামাত বলেছেন প্রাথমিকভাবে শিশু এবং বৃদ্ধদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে, ক্রমান্বয়ে সকল মানুষকে ফ্রি চিকিৎসা দেওয়া হবে। আমরা যখন এই দেশের মানুষকে একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাচ্ছি, তখন আমাদের বন্ধুরা তারা নাকি বেকার ভাতা দিবে, ফ্যামিলি কার্ড দিবে, তারা নাকি কৃষি কার্ড দিবে। ভাইয়েরা, নির্বাচনের আগে এইরকম চটকদার কার্ড, স্লোগান, অফার অনেকে অতীতেও দিছে। এগুলি কি হয়? এগুলি কি আপনারা কি 10 টাকায় চাল খাইতে পারছেন? ঘরে ঘরে চাকরি পাইছেন? এগুলি ইলেকশনের আগের স্লোগান, কত কিছু বলবে। এগুলি ভুয়া, এগুলি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। বিভ্রান্ত হবেন না, ইলেকশনকে সামনে রেখে এভাবে কোনো কার্ড বিতরণের সুযোগ নাই। আর আপনারা কিসের কৃষি কার্ড দিবেন? কৃষকরা আপনাদের সময় সার পায় নাই, সারের জন্য কৃষকরা আন্দোলন করেছিল, পুলিশের গুলিতে কৃষক হত্যা করেছিলেন আপনারা। সুতরাং আমরা বলতে চাই, আমরা এই দেশকে একটা নতুন বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশে রূপান্তর করব। আপনারা কি থাকবেন আমাদের সাথে? পরিবর্তনের জন্য আপনারা কি থাকবেন? ভাইরা আমার, একটা কথা মনে রাখবেন, এইটা বলেই শেষ করছি, এইবারের ভোট সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হবে, কোনো শঙ্কা নেই, কোনো ভয় নেই। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোট হবে ইনশাআল্লাহ। আর আমরা বলতে চাই, এত ঘটনা দুর্ঘটনার পরেও 26 সালের নির্বাচনে জনমতের বিপরীতে গিয়ে কোন আপনার আমলাতন্ত্র, ইলেকশন কমিশন অথবা কোন দল যদি ইলেকশনে কারচুপি করে, ইলেকশনে দুর্নীতি করে, ইলেকশনে আপনার কেন্দ্র দখল করে, আমরা বলতে চাই ছাত্র জনতা সজাগ আছে, সেটি আপনারা পারবেন না। ভোটের বাক্সে হাত দিলে হাত গুড়িয়ে দেওয়া হবে। আমরা যদি জনগণ ভোট দেই, আমরা সবাইকে সাথে নিয়ে এই দেশ পরিচালনা করব। আর জনগণ অবাধ ও সুষ্ঠু ভোট অন্য কাউকে দিলেও আর দেশের স্বার্থে আমরা তাদেরকে সহযোগিতা করব। কিন্তু কারচুপি করে, ভোট চুরি করে এই দেশে কোনো সরকার গঠন হবে না, হতে দিব না। অভ্যুত্থান যেমন অতীতে হয়েছে 90-24, নতুন বুথে 26-এর বুথে যদি কারচুপি হয় তাহলে অভ্যুত্থান লাগবে না। কারচুপির কোন বুথে বাংলাদেশে সরকার গঠন হবে না। আমাদের এই প্রিয় বাংলাদেশ আর স্বাধীন হইতে অবসরের 5 দশকের বেশি সময় হয়, কি হয় 54 বছর নাও হয়, 55 বছর চলের। আয় আমরা তো এখন জিনিস জানি বলতে চাই, এখন দেশের উন্নতির লাই কত বছর লাগে? 50 বছর লাগে না? 55 বছর, 50 বছর, ইবে তো যথেষ্ট সময়। কিন্তু এই 54 বছর অতিবাহিত হওয়ার পরে আর কি পাইলাম? এই 54 বছর অতিবাহিত হওয়ার পরে আর দেশের অবস্থা কি? ইয়ার একটা ভাবি সন্ধার হার আছে কিনা? অনরহন ভাবি সন্ধার হার আছে কিনা? নাকি চলার থাকুক বা আরো দিন জামিলাত আছে, নো জামিলা থাকুক, একটা ভাবি সনদার হার আছে নে? অনসন আর দেশত কি ন্যায় বিচার আছে নে? অন্য যখন আক্রান্ত হন, ক্ষতিগ্রস্ত হন, অন্য ন্যায় বিচার ফোন নে? ন্যায় বিচার ন থাকিলে, এখন দেশত যদি ন্যায় বিচার ন থাকে, তাইলে এই দেশের অনর
মানুষের জীবন সম্পদর হন নিরাপত্তা আছে না নাই। এখন দেশের ন্যায় বিচার নতাইলে অনর যদি হনে কে আই অনর ফুয়ারে মারে আঘাত করে অনেক বিচার পাইবান না অনেক কে অনেক ফুয়ারে মাঝে দিয়ে নলে কষ্ট পাইবান আর ইয়া নলে বিচার চাই ঘুরি ঘুরিয়ে চারিমিকা হতাশ হইয়ে ইয়ার তোয়ারে বেশি কষ্ট পাইবান। এই পরিস্থিতি চলের কিনা অনর জমি অনর প্রজেক্ট ই যদি কেউ দখল করে ফেলায় অনহন অথরিটির হাতে গেলে ইতারা উদ্ধার করে দেনে পুলিশের হাতে গেলে ওদের জায়গা জমিনের হামি নারার হাম নাই। তাইলে তারার হাম কি অনর বৈধ জমি দখল করে ফেলাইয়ে অনেকজন ইতারা আনারে কিতাব দেখাই আইন দেখাই যে ওদের জায়গা জমিনের হাম ইনারার হাম নাই। তাইলে অনেক হনেমিককে যাই সেন্টার না পাইতে লাগন অনর দখলকৃত জমি অনেক ফেরত না পাইতে লাগন দখলদার হলে বুকুরিদার যার কিনা সম্মানিত ভাইয়ন। একইভাবে অনশন আর দেশের যে মৌলিক অধিকার শিক্ষা চিকিৎসা খাদ্য বস্ত্র বাসস্থান ইনকি মানুষে পাইয়ে নেই 5 দশকের বেশি সময় যাওয়ার পরেও পাইয়ে কিনা হন ক্ষুধা দারিদ্রতা আর দেশে তো আছে না বেগুন দেওয়ার মানুষের কি হই 3 বেলা খাবারের নিশ্চয়তা মানুষের হইয়ে নে নয় বরং আরা দেখি অভাবর তাড়নায় মা তার সন্তানের বাজারত বিক্রি করি বলে তুললে এই খাগড়াছড়ি বেশি দূরে নয়। সাংবাদিক হলে যাতে জিজ্ঞাসা করল বলে যে অনেকলা নারী হাঁটা সন্তানের বাজারত বেশি বললে কেল্লা ইন্ধন হলে আইলে এখন কেরা হওয়াই নেওয়ারি ওকে বেশি বাকি বন্ধুরা হওয়াই বললাই আয় নির্ভয় আর পরে বাজারত বেশি বললে আপনি এইরকম পরিস্থিতি দেশত। এরপরে অনর আরো শিশু সন্তান হসপিটালত মাঝে ডেলিভারি আনার পরে প্রাইভেট হসপিটাল দিল্লি নগরের মা বাপ দুজন মিলে সিদ্ধান্ত লইয়ে সন্তান বিক্রি করে দিব সন্তান বেশি বেলাইয়ে হসপিটালত বিল দিনে পারি মা সন্তান অলর অভাব দারিদ্রতা গুছাই না পারানোর কারণে অনর ছেলের লইয়ে সন্তানের লইয়ে নদীর ঝাঁপ দিয়ে মরেন। এই দৃশ্য আরা দেখি কিনা আর দেখি আবেগ তাড়িত হই কিন্তু আর দুর্নীতিবাজ রাজনীতিবিদ যারা রাষ্ট্রে লুটপাট গঞ্জে শোষণ গঞ্জে গত 5 দশকের বেশি সময় ইতারা তো একটু লজ্জা না লাগে ইতারা আর এই গরিব দুঃখী মেহনতি মানুষের অর্থ সম্পদ লুটপাট করে আর দেশের মানুষ অভাব অনটন ক্ষুধা দারিদ্রতার লয় লড়াই করে সংগ্রাম করে এভাবেই তার জীবন শেষ হয়। প্রিয় ভাইয়ন দেশত শিক্ষা আছে কিনা অনর পয়েন্ট অনেক বিনামূল্যে পড়াই পারন কিনা রাষ্ট্রের দায়িত্ব হলে নাগরিক হলরে বিনামূল্যে শিক্ষা দিব বিনামূল্যে চিকিৎসা দিব কিন্তু আরা দেখি অনর ক্লাস 8 9 উঠতে ফুয়া মা বাবা হবে অথবা মার্কেটে কেন দোকানো সরি দিয়ে ফেল অথবা গাড়িতে অ্যাসিস্ট্যান্ট হিসেবে দিয়ে ফেল অথবা রেস্টুরেন্টে দিয়ে ফেল কিয়া আই চালানি পারে। তাইলে বেশিরভাগ মাধ্যমিক পর্যায়ে তো জড়িদার বই গুড়া ফুয়া চমচম চালান। আর এক কবির কবিতা গান আছে কথা ছিল যেই ছেলেটি স্কুলে যাবার সেই ছেলেটি রিক্সা চালায় জোটাতে আহার। এই তো দৃশ্য আর মাসুম বাচ্চল যারা চোখে মুখে রঙিন স্বপ্ন ইতারা রিক্সা চালান আর বীর মহাবীর রাজনীতিবিদ দলের হল লজ্জা নাই শরম নাই তারার পয়েন্ট বিদেশে পড়েন আর আমরা টিআই ফেরত দেয় তারার পয়েন্ট হলে পড়েন দেশের নয় ইউরোপ আমেরিকা মালয়েশিয়া সিঙ্গাপুর অনার বিভিন্ন দেশত পড়েন। প্রিয় ভাইয়ল আজি আরব দেশত শিক্ষা নাই ফর্ম ফিল আপ আইলে মা বাবার হস্টের শেষ নাই এরপরে অনেক দেখি অনার হস্টে বৃষ্টি করি অনেক পয়সেন পড়ালেখা করাইন পড়ালেখা শেষ সৌরিও নাই চাকরির ব্যবস্থা আছে না শিক্ষিত এরা মাস্টার্স পাস করি বিএ পাস করি অনার্স পাস করি দেখা যাতে সৌরি নাই বেকারত্ব সরকারের দায়িত্ব আছে যে ইতার কর্মসংস্থানের ব্যবস্থা করুন এই বেকারত্বের কারণে আর যুব সমাজ অনার হতাশাগ্রস্ত হয় হতাশাগ্রস্ত হওয়ার কারণে এই যুব সমাজ মাদকাসক্ত হয় আর মাদকাসক্ত অবস্থা আর যুব সমাজ অন্যায় অপরাধের পথে ধাবিত হয়। আর আমরা কে ওই যে অমুকের বউয়া ওদের মা বাবা কেন সামলাইতে পারে এই দিনে দিন মানে হারা ফাঁস করে
ইয়াদের মা বাপ দায়ী নয়, দায়ী আর সরকার হন। যারা এই যুবকরা তো হাত তুলে দিন পারে, দায়ী হন মা বাপ না সরকার? ভাই হন চিকিৎসা আছে কিনা আর দেশত? নাই। অনার যে ইউনিয়ন পর্যায়ে যে ক্লিনিক, কিন্তু ডাক্তার আছে? ডাক্তার নাই, নার্স নাই, ওষুধ নাই। উপজেলা পর্যায়ে গেলে প্রাথমিক কিছু চিকিৎসা হয়, আবার হয়তো সিট নাই, ফ্লোরত মেঝে বেযোগ্য করে দে। আমি মনে করছিলাম নিজে সকরিয়া দে, হাস্যবাজার দে, এদিন ডাহা মেঝে গেল দে, সাইলাম দে, এলো ফ্লোরত মেঝে প্রচুর রোগী শুয়ে রেখে। তাইলে অনার উপজেলা পর্যায়ে প্রাথমিক কিছু চিকিৎসা হইল, অনার জটিল হন বেদি হইলে ডাক্তার হতে ডাহা লই যাও, চিটাং লই যাও, ডাহা চিটাং লই গেলে হতে ইন্ডিয়া লই যাবে। আর গরিব দুঃখী মেহনতি মানুষ যারা সারাদিন বিলে ঝিলে খেতে কামারে লবণ মাঠে কাজ করার পর সন্ধ্যাবেলায় 1000 টাকা বেতন পাই, ইতারা তুন লাখ লাখ টাকা খরচ করি অনার এই চিকিৎসা করণ সম্ভব নয়। চিকিৎসা আছে? বিনা চিকিৎসায় দুঃখে দুঃখে মরে আমাদের দেশের সাধারণ মানুষেরা। আমাদের রাজনীতিবিদদের লজ্জা নাই, তারা সর্দি কাশি হইলেই সিঙ্গাপুরে টেস্ট করতে চলে যায়।